চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতিক অনুপাতের উপর সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমার সৃজনশীলের উপর দ্বিতীয় ক্লাস। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নটা বুঝে নিই। দেখো এখানে সৃজনশীল প্রশ্নে উদ্দীপক দুইটি আছে, একটি চিত্রভিত্তিক আর একটি হচ্ছে বর্ণনামূলক। তো যাই হোক, প্রথম উদ্দীপকটা আমরা খেয়াল করি। একটি সমকোণী ত্রিভুজ এবিসি যার সি কোণ হচ্ছে আলোচ্য সূক্ষ্মকোণ, যাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করেছি। এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাদের কি করতে হবে? কতে বলা হচ্ছে যে tan থিটা এর মান নির্ণয় করো। কতে tan থিটার মান বের করতে হবে। আর কতে বলা হচ্ছে যে tan থিটার মান ব্যবহার করে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইড বাই a sin থিটা প্লাস b cos থিটার মান নির্ণয় করো। এবং গ নাম্বার প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট ওভার mn। এই হলো আমাদের প্রশ্ন। এবার চলো আমরা এই প্রশ্নের সমাধান করি। প্রথমে আমরা ক নিয়ে আলোচনা করব। ক নাম্বারটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে? চিত্র অঙ্কন করতে হবে। তো চলো আমরা চিত্র অঙ্কন করি। ক নম্বর, প্রথমে চিত্রটা নিয়ে নিলাম। এ বি সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো tan থিটার মান বের করতে গেলে কিন্তু আমাদের লম্ব এবং ভূমি লাগবে। কারণ প্রত্যেকেই জানি tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা কিন্তু এখানে লম্ব জানি a, অতিভুজ জানি রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার, ভূমি বিসি জানি না। তোমাদের আমি এটা শিখিয়েছি যে সমকোণী ত্রিভুজের তিন বাহুর মধ্যে যদি দুই বাহু দেওয়া থাকে, তৃতীয় বাহু বের করতে হয় পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তো চলো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে ভূমিটা বের করে নিই। আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য হতে পাই ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার। তোমরা পিথাগোরাসের উপপাদ্যের শর্ট ফর্ম জানো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। এবার আমরা যে মানগুলো জানি সেই মানগুলো বসিয়ে দেব। ab এর মান জানি a, bc এর মান বের করতে হবে, ac এর মান জানি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। মান বসালাম। এবার একটু যদি সরল করে নেওয়া যায় তাহলে কি পাওয়া যায়? আমরা প্রত্যেকে জানি যে বর্গ এবং বর্গমূল কি হয়? চলে যায়। তাহলে থাকলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তুমি যদি সাইড চেঞ্জ করো তাহলে পাবে bc স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ পাবে bc স্কয়ার সমান b স্কয়ার। আমাদের দরকার হচ্ছে bc এর মান বের হলো bc স্কয়ারের মান। তাহলে bc এর মান বের করতে চাইলে কি করতে হবে? উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। আমরা উভয় পক্ষকে বর্গমূল যোগ করে দেই। বাম পক্ষে পাবো bc, ডান পক্ষে পাবো b। তাহলে ভূমি bc এর পরিমাণ বের হয়ে হলো b। এখন আমরা ইজিলি tan থিটা বের করতে পারবো। তাহলে দেখো tan থিটা কি হবে? তাহলে পাওয়া যাবে tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে a, ভূমি হচ্ছে b। এটাই হলো আমাদের কয়ের উত্তর। এবার চলো আমরা খ এর সমস্যার সমাধান করব। খতে কি করতে হবে? tan থিটার মান ব্যবহার করে এই রাশির মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা ক হতে tan থিটার মান ব্যবহার করে খ এর যে রাশির মান বের করতে বলতেছে সেটা বের করি। প্রথমে আমরা লিখব ক হতে পাই tan থিটা সমান a বাই b। আমরা কিন্তু প্রত্যেকেই শিখে আসছি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা লিখতে পারি। তাহলে tan থিটার পরিবর্তে আমি sin থিটা বাই cos থিটা লিখব। এখন দেখো cos থিটাটা বাম পাশে ভাগ আছে, যদি ডান পাশে নিয়ে যায় এটা কি হবে? গুণ হবে। অর্থাৎ পাওয়া যাবে sin থিটা সমান a বাই b ইনটু cos থিটা।
তোমরা এটা জানো যে মান নির্ণয় করতে গেলে মান প্রয়োজন হয়। আমি যে এই রাশির মান বের করব তাহলে কিন্তু মান প্রয়োজন হবে, সেই মানটা বের করলাম, সাইন থিটার মান বের করলাম, এই মানটা এখানে বসিয়ে আমরা মান নির্ণয় করব। এবার তাহলে প্রদত্ত রাশিটা আমরা নিয়ে নিই। প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশিটা আছে হলো a sin theta minus b cos theta divided by a sin theta plus b cos theta। তাহলে এই যে sin থিটার মান আমি বের করে নিলাম, এই sin থিটার মান এখানে আমি বসিয়ে দেব। sin থিটার মান বসালে দেখো sin থিটার পরিবর্তে বসাবো a by b cos theta। একই ভাবে a by b cos theta। এবার খেয়াল করো, উপর থেকে cos theta কমন নেওয়া যায়, নিচ থেকে কিন্তু cos theta কমন নেওয়া যায়। লব ও হর থেকে cos theta কমন নিতে পারলে কি সুবিধা, cos theta বাদ দিতে পারবো লব ও হর থেকে। এই উদ্দেশ্যে আমরা এখন লব এবং হর হতে cos theta কমন নিব। a square by b minus b কমন নিলাম cos theta। একইভাবে হরে a square by b plus b cos theta। তাহলে লবের cos theta হরের cos theta চলে যাবে, লবে থাকবে a square by b minus b, হরে থাকবে a square by b plus b। উপরে ভগ্নাংশের বিয়োগ, নিচে ভগ্নাংশের যোগ। দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ সম্বন্ধে তোমাদের প্রত্যেকের ধারণা আছে, কাজে যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে কথা না বললে মনে হয় চলবে। তো তারপরেও আমি একটু বলে দিই, আমরা কি করি, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে চাইলে হরগুলো লসাগু নিতে হয়। যেমন এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে b, আর এই ভগ্নাংশের হর আমরা মনে মনে 1 কল্পনা করতে পারি, তাহলে b আর 1 এর লসাগু হবে b। তারপর নিয়মটা কি, প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ দিব, মানে b দ্বারা b কে ভাগ দেব, ফল হবে 1, 1 এর সাথে a স্কয়ার গুণ করব, থাকবে a স্কয়ার, মাইনাস আছে মাইনাস দেব। এখন 1 দ্বারা আবার হরকে ভাগ দেব, মানে b কে ভাগ দেব, তাহলে ভাগফল কি হবে, b হবে। এই ভাগফল আর লব মানে b গুণ করলে কি হবে, b গুণন b, b স্কয়ার হবে। ঠিক এইভাবে আমরা হরের কাজটাও করে নিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার খেয়াল করি, আমরা কিন্তু প্রত্যেকেই ভগ্নাংশের ভাগের নিয়ম জানি। ভাগের নিয়মটা কি, যে প্রথম ভগ্নাংশ অপরিবর্তিত, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ কি করতে হয়, অপোজিট করতে হয়। তো এই কাজটা করলে ভাগের কাজটা হয়ে যাবে। কি লিখলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই b গুণন দ্বিতীয় ভগ্নাংশটা অপোজিট হয়ে যাবে, মানে হর যাবে লবে, লব যাবে হরে, b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। কাটাকাটি করে কি পাওয়া যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হলো আমাদের হরের উত্তর। তো আশা করা যায় তোমরা প্রত্যেকে খ বুঝতে পেরেছো। এবার চলো আমরা গ নাম্বার সমস্যার সমাধান করি। প্রথমে গ নাম্বার সমস্যা সমাধান করতে আমরা দেয়া মানগুলো তুলে নিব। কি কি দেয়া আছে, যে আছে m সমান tan আলফা প্লাস sin আলফা, n সমান tan আলফা মাইনাস sin আলফা। প্রমাণ করতে হবে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট ওভার mn। প্রমাণ করার স্টাইলটা হবে, আমি বাম পক্ষের মান নির্ণয় করব, ডান পক্ষের সমান হয়ে যাবে। তাহলে নিলাম বাম পক্ষ m স্কয়ার মাইনাস n স্কয়ার। তো প্রথম স্টেপে আমরা মান বসাবো, mn এর মান যেহেতু আমরা জানি, মানটা চল আগে বসিয়ে দিই। m এর মান হচ্ছে tan আলফা প্লাস sin আলফা, n এর মান হচ্ছে tan আলফা মাইনাস sin আলফা। তো এইভাবে খেয়াল করো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তোমরা কিন্তু এর একটা অনুসিদ্ধান্ত পড়ে এসেছো, অনুসিদ্ধান্তটি হচ্ছে 4ab। তাহলে আমরা কি লিখতে পারি, 4 tan আলফা sin আলফা। নোটটা দিতে পারি, যেহেতু 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার।
তাহলে এখানে আমরা চিন্তা করে নিয়েছি এটা a এটা b a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হবে 4ab। প্রমাণে 4 আছে, 4 চলে আসছে, প্রমাণে বর্গমূল আছে, তাহলে বর্গমূল আনতে হবে। বর্গমূল আনার জন্য আমি যেটা করব সেটা হলো বর্গমূল চিহ্ন দিব এবং বর্গ দিব, এতে মানের কোনো পরিবর্তন হবে না। আমরা প্রত্যেকে জানি যে বর্গমূল আর বর্গ একসাথে থাকলে বর্গ এবং বর্গমূল উভয়ই চলে যায়, অর্থাৎ বর্গমূলের বর্গ যদি করো তাহলে বর্গমূলও থাকে না, বর্গও থাকে না। এখন হোল স্কয়ার অর্থ হচ্ছে বন্ধনীর ভিতরে যে কয়টা রাশি আছে প্রত্যেকের স্কয়ার, তাহলে কি লিখব tan স্কয়ার আলফা sin স্কয়ার আলফা। এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কিন্তু একটা সূত্র পড়ে এসেছি যে sin স্কয়ার আলফাকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার আলফা, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখন sin স্কয়ার আলফার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার আলফা। এবার গুণ করে দেই, tan স্কয়ার আলফা মাইনাস কি পাওয়া যাবে tan স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, এরকম পাওয়া যাবে। এখন আমরা বের করতে চাই যে tan স্কয়ার আলফার সাথে cos স্কয়ার আলফা গুণ করলে গুণফলটা কত হয়। আমরা কিন্তু জানি যে tan কে লেখা যায় sin বাই cos, তাহলে tan স্কয়ার কে লেখা যাবে sin স্কয়ার বাই cos স্কয়ার। তাহলে দেখো লবের cos স্কয়ার হরের cos স্কয়ার চলে যাবে, কি থাকবে শুধু sin স্কয়ার, tan স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। এবার খেয়াল করো এখানে কিন্তু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা প্রত্যেকে জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা যদি tan আলফাকে a এবং sin আলফাকে b কল্পনা করি তাহলে সূত্রটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায়। তাহলে লিখতে পারতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ tan আলফা প্লাস sin আলফা tan আলফা মাইনাস sin আলফা। সূত্রটা যদি লিখে দেই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা যেটা খেয়াল করব এই যে tan আলফা প্লাস sin আলফা এর মান কিন্তু দেয়া আছে, কত দেয়া আছে এর মানটা m, আর tan আলফা মাইনাস sin আলফা এর মান কত দেয়া আছে n। দেখো তো ডান পক্ষ সমান হয়েছে কিনা, যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে তাহলে আমার কিন্তু প্রমাণটা হয়ে গেল m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√mn। তো আশা করি তোমরা প্রত্যেকেই সৃজনশীলটি বুঝতে পেরেছো। তো তারপরেও কারো যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাদের জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সেই অংশটা বুঝিয়ে দিতে। এখন তোমাদের জন্য যে সৃজনশীলটি হোমওয়ার্ক হিসেবে থাকবে সেটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তোমরা এই সৃজনশীলটি সমাধান করে আমাদের প্রভাতীর যে গ্রুপ আছে, তোমাদের যে গ্রুপ অ্যাড করা হয়েছে সেই গ্রুপে জমা দেবে, আমি দেখে দেব সঠিক হয়েছে কিনা। তো চলো প্রশ্নটা সম্বন্ধে একটু বলে দিই। tan a সমান a বাই b, দেখাতে হবে যে b sin a মাইনাস a cos a ইকুয়াল 0। খ নম্বর প্রমাণ করতে হবে sin a সমান a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। গ নম্বর উদ্দীপকের সাহায্যে a sin a মাইনাস b cos a ডিভাইড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে হবে। তো আশা করা যায় তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এবং আমার পূর্বের ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে তোমরা যদি চেষ্টা করো অবশ্যই এটা সমাধান করতে পারবে। তো আমি আশা করব সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।